পরিশ্রম এই 4 হাত তুলে বলার মতো একটা কথা না, কিন্তু এই ছোট্ট একটা কাজেই লুকিয়ে আছে আমাদের জীবনের সাফল্যের গোপন চাবিকাঠি। ভাই, আজকে আমি তোমার সামনে এমন কিছু কথা বলবো যা শুনে তোমার চোখে জ্বলজ্বল করবে নতুন একটা আশার আলো। তুমি যদি সত্যিই জীবনে কিছু করতে চাও তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আমি জানি অনেকেই ভাবেন পরিশ্রম করলাম কিন্তু কোনো ফল পাইনি, বাকিরা ভাগ্যবান, আমি নই। আমি তো ছোট জায়গা থেকে শুরু করেছি, বড় কিছু হওয়ার নাই। ভাই, একটা কথা বলি তোমাকে, পরিশ্রমের মাপ কখনোই দুনিয়ার মাপ দিয়ে হয় না। একটা ছোট বস্তির ছেলে সকাল থেকে রাত 12টা পর্যন্ত গার্মেন্টসে কাজ করত, পকেটে খুব সামান্য টাকা নিয়ে বাসায় ফিরে আসতো। তবে সে পরিশ্রম করত ঠিকই, কিন্তু কেমন করে করত? সে পরিশ্রম করত অন্ধকারে, হাল ছাড়েনি কখনো। তাই শেষ পর্যন্ত সে বদলেছে নিজের ভাগ্য। পরিশ্রম মানেই শুধু ঘাম ঝরানো নয়, সঠিক পথে সঠিক সময় সঠিক মনোভাব নিয়ে পরিশ্রম করা। এটাকে আমরা বলি স্মার্ট পরিশ্রম। অনেকেই পরিশ্রমের সঙ্গে ভুল বোঝাবুঝি করে। কেউ ঘন্টার পর ঘন্টা কাজ করে কিন্তু দিশাহীন হয়ে পড়ে, কারণ তারা ব্যর্থতার ভয় আর ভীতু মানসিকতা নিয়ে কাজ করে। এটা হয়তো তোমার ক্ষেত্রেও হয়েছে। সবার প্রথমে বলি, বেকার ঘন্টা কাজ করা আর ফলপ্রসূ কাজ করা এক নয়। আমার ছোট ভাই একবার বলেছিল, ভাই, আমি এত সময় কাজ করলাম, কিন্তু কেন আমি আজও ঠিকঠাক অবস্থানে নেই? আমি বললাম, দেখো, কাজ করতে হবে মগজ দিয়ে, শুধু হাত দিয়ে নয়। পরিশ্রমের মানে বোঝো শুধু সময় দেয়াই না, তোমার কষ্টের মাঝে লক্ষ্য থাকতে হবে। একজন মানুষের জীবনে 3 ধরনের পরিশ্রম থাকে। 1, শারীরিক পরিশ্রম, মাথা হাত কাজে লাগানো। 2, মানসিক পরিশ্রম, পরিকল্পনা শেখা, বুঝে নেওয়া। 3, আত্মিক পরিশ্রম, নিজেকে জোর দেওয়া, হাল না ছাড়ার মানসিকতা। যখন তুমি এই 3টি মিলিয়ে কাজ করবে তখন বুঝবে পরিশ্রমের ফলাফল আসবেই। আমি নিজেও এক সময় ছোট একটা ঘর থেকে শুরু করেছিলাম। দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু শুধু কাজ করে লাভ হয়নি। সাথে পরিকল্পনা করেছি, নতুন কিছু শিখেছি, নতুন চ্যালেঞ্জ নিয়েছি। এই কারণেই আজ আমি বলতে পারি পরিশ্রম এভাবে করতে হবে। তুমি দেখেছো বাংলাদেশের সবচেয়ে সফল মানুষরা, রিয়াজ, তমাল, নিশাত, তারা শুধু কঠোর পরিশ্রম করেনি, তারা পরিশ্রমকে পরিকল্পিতভাবে করেছে। তারা তাদের কাজের সময়ের একটি ভাগ নতুন কিছু শিখতে দেয়, কখনো হাল ছাড়েনি, কখনো অপ্রয়োজনীয় কাজের পিছনে সময় নষ্ট করেনি। তাদের পরিশ্রম ছিল গোল সেটিং, পরিকল্পনা, লক্ষ্য আর মনোবল দিয়ে ভরা। পরিশ্রম করতে গেলে নিচের 5টি কথা মাথায় রাখতে হবে। 1, পরিকল্পনা করে কাজ শুরু করো। 2, ছোট ছোট লক্ষ্য স্থির করো। 3, নিজেকে সময় দাও শেখার জন্য। 4, বাজে অভ্যাস এড়িয়ে চলো। 5, নিজেকে উৎসাহিত করো, মনোবল হারিও না। এগুলো মেনে চললে তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না। ভাই, তোমার কাছে সময় এখনো আছে। আজ যদি তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারো, নিজেকে বদলাও, সঠিক পরিশ্রম লেগে পড়ো, তাহলে পৃথিবী কেউ তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, সাফল্যের পিছনে যত বড় পরিশ্রম থাকে সেটা সঠিক দিশায় না গেলে কোনো মানে হয় না। তুমি পারবে, তুমি করো, আজ থেকেই শুরু করো। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, আর যদি তুমি আজ থেকে নতুন কিছু শুরু করতে চাও কমেন্ট করো, আমি শুরু করলাম। সাবস্ক্রাইব করো যাতে আরও তোমার জন্য ভালো ভিডিও আনা যায়। ধন্যবাদ ভাই, তোমার পরিশ্রমের যাত্রায় আমার শুভকামনা।